নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এএনএম জিএনএম নিয়ে আলোচনা করব। তো এবছরে এএনএম জিএনএম এর ইনফরমেশন বুলেটিন পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এটা রিভাইজড তাদের যে এক্সাম শিডিউল সেটা পাবলিশ করেছে, এবং সাথে এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং রেজিস্ট্রেশন কি করে করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এর এক্সাম কবে হবে, কি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন প্রসেস কি কি ডকুমেন্টস লাগছে, অ্যাপ্লিকেশন ফি কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, মানে কারা এক্সামটা দিতে পারবে, এক্সাম প্যাটার্ন কি থাকছে। ঠিক আছে, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই আমি এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো এএনএম জিএনএম হচ্ছে কোর্সটা হচ্ছে নার্সিং এর কোর্স। ঠিক আছে, যারা বিএসসি নার্সিং করতে চাইছো না, বিএসসি নার্সিং এর জন্য জেনপাস এর এক্সাম হয়। তো যারা বিএসসি নার্সিং করতে চাইছো না তাদের জন্য হচ্ছে এএনএম জিএনএম। এএনএমটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরা এলিজিবল, জিএনএম ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটার জন্য এলিজিবল। এই কোর্সের জন্য এএনএম 2 বছরের হয়ে থাকে, জিএনএম 3 বছরের কোর্স হয়ে থাকে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারো, এবং সায়েন্স ছাড়াও আর্টস কমার্সের স্টুডেন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এবার এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 4 তারিখ, ঠিক আছে, সেপ্টেম্বরের 4 তারিখ থেকে, এবং এটা চলবে কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন কারেকশন করা যাবে সেটা 17 আর 18 সেপ্টেম্বর, আর এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 10 থেকে 19 অক্টোবর পর্যন্ত, এবং কিন্তু এক্সাম হয়েছে 19 অক্টোবর রবিবার। এই পরীক্ষার ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা, 12টা থেকে 1.5টা হচ্ছে টাইম। এর এক্সাম প্যাটার্ন কি থাকছে? আচ্ছা, এর কোশ্চেন পেপারের প্যাটার্ন থাকছে টোটাল 100টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস হচ্ছে 115। লাইফ সায়েন্স থেকে থাকছে টোটাল 40টা কোশ্চেন, তার মধ্যে ক্যাটাগরি 1 থাকছে 30টা কোশ্চেন, ক্যাটাগরি 2 থাকছে 10টা কোশ্চেন, যেগুলো 2 নম্বর করে আছে ক্যাটাগরি 2। টোটাল 40টা কোশ্চেন, 50 নম্বর থাকছে। আর ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে 15টা কোশ্চেন, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 থাকছে 5টা, 20টা কোশ্চেন, 25 নম্বর। বেসিক ইংলিশ থেকে থাকছে ক্যাটাগরি 1 থেকে 15টা, টোটাল 15টা কোশ্চেন, 15 নম্বর। ম্যাথামেটিক্স থেকে থাকছে 10টা কোশ্চেন, 10 নম্বর। জেনারেল নলেজ 10টা কোশ্চেন, 10 নম্বর। লজিক্যাল রিজনিং থাকছে 5টা কোশ্চেন, 5 নম্বর। তাহলে টোটাল কোশ্চেন থাকছে 100টা, মার্ক থাকছে 115, যেখানে লাইফ সায়েন্স থেকে সবচেয়ে বেশি মার্কস 50, তারপরে থাকছে ফিজিক্যাল সায়েন্স। এবার এই পরীক্ষা হচ্ছে কিন্তু ওএমআর সিটে এক্সাম হবে, বাংলা ইংলিশ দুটো ভার্সানই কিন্তু কোশ্চেন পেপার থাকবে। ঠিক আছে, এক্সেপ্ট বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং ছাড়া বাকি কিন্তু বাংলাতে কোশ্চেন থাকবে। আচ্ছা, সিলেবাস কি রয়েছে? সিলেবাস থাকছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স যেগুলো আছে সেগুলো কিন্তু 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, আর বাকি যেটা বেসিক ইংলিশ, জেনারেল, লজিক্যাল রিজনিং এগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যাতে সবাই এক্সামটা দিতে পারে সেই কারণে কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড করা হয়েছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোতে, ম্যাথামেটিক্সে কিন্তু ওয়েটেজ কম রাখা যেহেতু এটা নার্সিং কোর্স। এবার ক্যাটাগরি 1 থাকছে কিন্তু 25% নেগেটিভ মার্কিং অর্থাৎ -1/4। ক্যাটাগরি যেটা 2 নম্বর করে রয়েছে এটা কিন্তু একের বেশি অপশন কারেক্ট হতে পারে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এটা বললাম, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে, ক্লাস 12 পড়তে পারতে হবে, ক্লাস 12 পাস আউট তারাও দিতে পারবে, এবং মিনিমাম এজ হতে হবে 17 ইয়ার্স। ঠিক আছে, এএনএমটা যেটা শুধু ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ, জিএনএম হচ্ছে মেল ফিমেল দুজনই, কোনো আপার এজ লিমিট নেই। মিনিমাম একটা মার্কস লাগবে, সেটা হচ্ছে 40% মার্কস লাগবে। এসসি এসটি ওবিসি জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে, আর সাথে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যেটা অ্যাডমিশনের সময় দিতে হবে। আচ্ছা, এটা গভর্নমেন্টের সাথে সাথে প্রাইভেট কিন্তু ইনস্টিটিউট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এলিজিবল। ঠিক আছে, এই এএনএম জিএনএম এর এক্সামের থ্রু থেকে। আচ্ছা, এটা হচ্ছে প্রোফর্মা। ঠিক আছে, রেসিডেন্টাল বা ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে এই ফরম্যাট। এছাড়া যদি কারো কাস্ট সার্টিফিকেট, এছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য এটা হচ্ছে ফর্ম, এই ফরম্যাটে ফিল আপ করতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিং টু রাইট লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং অন স্ক্রাইব। ঠিক আছে, এই ফরম্যাটগুলো সবই দিয়ে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন জোন, যেটা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু চুজ করতে হবে। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে, সেখানে গিয়ে তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম এন্ড জিএনএম 2025, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে এই যে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাবে। যদি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন হয় তাহলে নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, অলরেডি রেজিস্টার হয়ে গেলে সাইন ইন করতে হবে, তারপর সেই ডিটেলসটা পাওয়ার পর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করছি।
নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ঠিক আছে এটা চলে আসবে। এখানে একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি মেনশন করা আছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 300 টাকা। এসটি ওবিসি আর জেনারেল ক্যান্ডিডেট জন্য কিন্তু 100 টাকা বেশি, 400 টাকা করে লাগবে। কিছু ম্যান্ডেটরি ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। এগুলো করার পর কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে, তারপরে ফাইনালি ফর্ম ফিল আপ করে কিন্তু ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড একটা স্ট্রং চুজ করতে হবে, ঠিক আছে। তার ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের প্রথমে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে হচ্ছে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, ঠিক আছে। এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। ভোটার কার্ড, পাসপোর্ট, ঠিক আছে, রেশন কার্ড, ক্লাস 10, অ্যাডমিট কার্ড, কোনো একটা চুজ করা যাবে, ঠিক আছে। তারপরে আইডেন্টিটি নাম্বার, ঠিক আছে, আইডেন্টিটি টাইপ চুজ করে সেই নাম্বারটা দিতে হবে। ভোটার কার্ড হলে ভোটার কার্ডের উপরে যে নাম্বার থাকবে সেটা। তোমাদের যেহেতু ভোটার কার্ড হয়তো এখন নাও হতে পারে, ঠিক আছে, সবার, তাই তাদের জন্য কিন্তু বাকি অপশনগুলো কিন্তু চুজ করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু ম্যান্ডেটরি লাগবেই, ঠিক আছে। তারপর একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, সেটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, সেটা আরেকবার দিতে হবে কনফার্ম করে। তারপর সিকিউরিটি পিন যেটা দিয়ে রয়েছে এখানে, যেমন 502193, এটা পুট করে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু ইউজার আইডি জেনারেট হবে, ঠিক আছে। সেই ইউজার আইডি দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে। তাহলে এই পেজটা চলে আসবে, সেখানে সাইন ইন পেজ, যেখানে এক্সামিনেশন লেখা রয়েছে, ঠিক আছে। NMJNM 2025 নার্সিং টেস্ট, যেটা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা জেনারেট হবে সেটা দিতে হবে, পাসওয়ার্ড, ঠিক আছে, সেটা দিতে হবে যেটা পুট করেছিলে, ঠিক আছে। সিকিউরিটি পিন যেটা এখানে শো করছে সেটা দিয়ে তোমাদের সাইন ইন করলে মেইন পেজটা ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদের যে ফটোগ্রাফ, সিগনেচার বা বেসিক একাডেমিক ডিটেলস এগুলো দিতে হবে। দেওয়ার পর ফাইনালি সাবমিট করে পেমেন্ট করলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো বেশি দিন নেই এক্সামে, ভালো করে প্রিপারেশন নাও। সকলকে বেস্ট অফ লাক রইল। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে একটি লাইক করে দিও, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানিও, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখন আমি কোনো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।